জনভোগান্তি তৈরি করলে সে যেই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ইজারাদার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। ময়লা ফেলবেন না এবং অন্য কেউ ফেললে তাকে নিবৃত্ত করুন, এটি আপনার নৈতিক ও নাগরিক দায়িত্ব। এদিকে কোরবানির 11টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ শেষ পর্যায়ে। আপনারা দেখেছেন হাটের ইজারাদাররা শর্ত অনুযায়ী নির্ধারিত সময় বর্জ্য অপসারণ করেননি। জনভোগান্তির রোধে হাটের সমস্ত বর্জ্য আমাদের নিজেদেরই অপসারণ করতে হয়েছে, যা সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার প্রতি কিছুটা স্লথ ও আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছিল। আমরা ইজারাদার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হওয়ায় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনভোগান্তি তৈরি করলে সে যেই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিগত 3 দিন ধরে টানা কোরবানি যত্রতত্র বর্জ্য ও চামড়া ফেলে রাখা, মাতোয়ার ল্যান্ডফিলে যাওয়ার পথে যাত্রাবাড়ি অংশে তীব্র যানজট ও লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত বর্জ্য অপসারণ করতে গিয়ে যে সাময়িক ও অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকাকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সুতরাং বর্জ্য ব্যবস্থাপনা সহ সিটি কর্পোরেশনের যে কোনো নাগরিক সেবায় বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না।